আজকে উত্তরার মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছে। এর ভিতরে মাত্র দুটি ভিডিও আমার মনে দাগ কেটেছে। সেই ভিডিও দুটি আপনাদের দেখাবো এবং সেই ভিডিও দুটি সম্পর্কে অল্প কিছু কথা বলবো এই ভিডিওতে। তো প্রথমে যে ভিডিওটি রয়েছে সেটি দেখুন আপনারা। আমি পাগল হয়ে গেছি বাবা, আমি পাগল হয়ে গেছি। আমি কতজন জিজ্ঞেস করছি, কতজন তোমার ছবি দেখাইছি বাবা, সবাইকে তোমার ছবি দেখাইছি বাবা। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ সব মায়ের মুখ তুমি পুরাই করে দাও আল্লাহ। তো এই ভিডিওতে দেখতে পেয়েছেন এই মাটি কিভাবে তার সন্তানকে কাছে পেয়ে তার মনের অভিব্যক্তি ব্যক্ত করছে। সে পাগল প্রায় হয়ে গিয়েছিল। কত মানুষকে জিজ্ঞেস করেছে তার সন্তান কোথায়, তার সন্তানের কি হয়েছে। উনি খুঁজে পাওয়ার পরেও ওনার আর্তনাদটা আপনারা একটু দেখুন। কিন্তু আজকের এই ঘটনায় যে মায়ের, যে বাবার সন্তান হারিয়ে গেছে চিরতরে, যাকে আর কখনো ফিরে পাওয়া যাবে না, সেই মা, সেই অভিভাবক, সেই বাবা, তাদের আত্মীয় স্বজনদের অবস্থা এই মুহূর্তে কি, সেই জিনিসটা ভেবেই আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আরেকটি ভিডিওর কথা আপনাদের বলেছিলাম, সেই ভিডিওটা এখন একটু দেখুন। আপনারা কেন কিছু বলতেছেন? আমরা বাইরে তো স্ট্রাগল করতেছি যেন রুগীরা ভিতরে ঢুকতে পারে। ওনারা রাজনীতি করে মানলাম, এখন কি এটা করার টাইম ছিল? ওনারা সবাই মিলে একজনকে সিকিউরিটি 100 জন মিলে যে যাচ্ছে, রুগী ঢুকতে পারতেছে না। ওনাদের রাজনীতি থেকে আগে, ওনারা যদি রাজনীতিবিদ হতো তো ওনারা কিভাবে ঢুকতে পারতো? আপনারা কেন কিছু বলতেছেন না? দেখলেন তো কি বলল এই ছোট্ট শিশুটি, কি বলল এই বোনটি। রাজনীতি, বাংলাদেশের রাজনীতি এখন এতটাই নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছে, তারা যে কোনো জায়গায় রাজনীতি করে। রাজনীতি করতে এখন আর কোনো বিশেষ কারণের দরকার হয় না। যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো জায়গায় তারা রাজনীতি করে। এতটা নিকৃষ্ট পর্যায়ের রাজনীতি এই বাংলাদেশে বর্তমানে চলতেছে। কি লাভ প্রত্যেকটা জায়গায় আপনাদের এই রাজনীতি করে? আজকে কোথায় এইখানে মানুষ চিকিৎসা পাচ্ছে না, কোথায় মানুষ হসপিটালে সিট পাচ্ছে না, ব্লাড নেই, বিভিন্ন ধরনের সমস্যা। মানুষ যারা আহত আছে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনারা ওখানে রাজনৈতিক শোডাউন দিচ্ছেন, আপনারা ওখানে রাজনীতি দেখাচ্ছেন। আমরা দেখতে গেছি, যারা রুগী আছে তাদের পাশে দাঁড়াচ্ছি। না ভাই, এইসব পাশে দাঁড়ানোর কোনো দরকার নেই। পারলে আপনারা ব্লাড ম্যানেজ করেন, ওখানে মারামারি হুড়াহুড়ি করার তো কোনো দরকার নাই। কোন রাজনৈতিক দল আসলো, অন্য রাজনৈতিক দল আসলো কেন এখানে, সেগুলো নিয়ে আপনারা মারামারি করেন, হুড়াহুড়ি করেন। কি ভাই এগুলা কি? দেশটা দিন দিন কোন দিকে যাচ্ছে আমি তো এই জিনিসটাই বুঝতে পারতেছি না। আসলে যারা সুশীল সমাজের সুশীল নাগরিক আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এগুলার বিরুদ্ধে সোচ্চার হন। এগুলা ঠিক না। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের সবচেয়ে বড় কাজ। সেখানেও রাজনীতি করার কোনো প্রয়োজন মনে হয় নেই। আগে রাজনীতি ছিল একটা সেবামূলক পেশা, আর রাজনীতি এখন বর্তমানে হচ্ছে কি জানেন? এখন বর্তমানে রাজনীতি হচ্ছে কে কার আগে থাকতে পারে, ক্ষমতার লড়াই, কে কিভাবে ক্ষমতা দখল করতে পারে, কে কার আগে থাকতে পারে, কে কত বেশি দেখাইতে পারে যে আমি এইটা করছি ওইটা করছি। কিন্তু আসলে ভিতরে ভিতরে কোনো কিছুই না। উপকার করতে গিয়ে ক্ষতি করা, উপকার নামক ক্ষতি। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই যেসব শিশুরা দেখলাম একটা রুমের ভিতরে আটকা অবস্থায়, আগুনের লেলিহান শিখা তাদের গায়ে পড়তেছে, তারা বেরোতে পারতেছে না, চিৎকার করতে পারতেছে না, সে কি দৃশ্য! আসলে এই দৃশ্য দেখার মতো না। তো যারা এখনো পর্যন্ত জীবিত আছে তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক আশীর্বাদ করছি। সৃষ্টিকর্তা যেন তাদের সুস্থ করে দেয়, তাদের জীবনটা ভিক্ষা দিয়ে যায়, তারা যেন প্রাণে বেঁচে যায়, এই আর কি।